ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও নবী, আপনি যদি আমার এই পাঠানো গ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের দাওয়াত আপনি মানুষের কাছে না পৌঁছান, তাইলে আপনার নবুয়তের খাতায় নাম থাকবে না। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, তোমাদের যেখানে যতটুকু দায়িত্ব আল্লাহ তাআলা দান করেছেন, পরিপূর্ণ দায়িত্ব তোমাকে পালন করা লাগবে। নাইলে দুনিয়াতে যদি তোমাকে কেউ সরাইতে নাও পারে, সরাবেন কে? এই আওয়াজ দিয়ে বলেন, সরাবেন কে? কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে 1450 বছর আগে, কিন্তু তার হুকুম রয়ে গেছে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জামানাতেও যারা কোরআনের দাওয়াত পৌঁছাইতে যায়, যদি কেউ নামাজ পড়ার কথা বলে, দেখবেন এলাকার মানুষেরা কিছু কটু কথা বলে না? বলে না? আওয়াজ দিয়ে বলেন। অনেক ইমাম সাহেব আছেন নামাজের দাওয়াত দিতে যায়, কিছু কিছু মানুষ আছে, হুজুর নামাজ আপনাদের জন্য আমাদের জন্য না। বলে কি বলে না? আপনাকে বেতন দিয়ে রাখছে, আপনি ঠিক মতো নামাজ পড়বেন। অনেক মুসল্লি আছে যারা প্রতিদিন আসে না, 5 ওয়াক্ত আসে না, জুমার দিনে আসে, আবার আসার পরে কৈফিয়ত নেয়, ইমাম সাহেবের আজকে 5 মিনিট লেট হয়েছে আসতে। আছে না নাই? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বিষয়টা যদি এমন হয়, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে যে যদি কোনো বাধার সম্মুখীন হয়, ওইখান থেকে ঘুরে আসলে হবে না, বরঞ্চ আমাদের দাওয়াতের কাজ আরো প্রচার প্রসার করা লাগবে না? লাগবে না? এই আলেম, তুমি দাওয়াতের কাজ করেছো, বাধা এসে গেছে, বসে গেলে হবে না? হবে নাকি? আমার আল্লাহ তাআলা আদেশ করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবীজিকে মালিক আমার আল্লাহ নবুয়তি যখন দান করেন, নবীজির বয়স হলো 40 বছর। কয় বছর বলেন? নবীজির বয়স হলো 40 বছর। আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, তার মানে আল্লাহ রসুলের সংসার হয়ে গেছিল, সন্তান সন্ততি পৃথিবীতে এসে গেছিল। মালিক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আমি যে কোরআন আপনার উপরে নাজিল করেছি, এইটা আপনি সকল মানুষের কাছে পৌঁছায় দেন। নবী আমার ছোট বংশের ছিলেন না, কুরাইশ বংশ ছিল মক্কার ভিতরে এক ঐতিহ্যবাহী। এরপরেও আল্লাহ তাআলা বললেন, আমি আপনাকে নবুয়তি দান করলাম। নবুয়তি, শুধু নবুয়তি পেলেই হবে না, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি রব যে কোরআন আপনার উপরে নাজিল করেছি, এই কোরআন প্রত্যেকের কাছে আপনাকে পৌঁছানো লাগবে। এটাই হলো দায়িত্ব। দেখবেন যে কোনো প্রতিষ্ঠানের একজন যদি মুহতামিম হয়, প্রধান প্রিন্সিপাল হয়, সে কি শুধু বসে থাকে? তার কি বসে থাকা কাজ? বসে থাকা কাজ না, তার উপরে অনেক কাজ অর্পিত হয়ে যায়। এলাকার একজন মেম্বার দেখবেন মানুষের বাড়িতে বাড়িতে যে ভোট চেয়ে ইলেকশনের দিনে সে পাশ করে গেল। এখন এই ইলেকশনের পরে পাশ করার পরে যদি বসে থাকে, এলাকার মানুষেরা বলবে একে ভোট দিয়ে ভুল হয়েছে। বলবে কিনা? তার মানে মেম্বার সাহেব ভোট চাওয়ার আগে বলে, এই আওয়াজ কমান, মেম্বার সাহেব প্রত্যেকের কাছে প্রতিশ্রুতি দিয়ে বলে, আমাকে যদি পাশ করায় দাও, তোমার এলাকার কোনো কাজ বাকি থাকবে না, সব করে দেব। পরের দিন দেখা যায় মেম্বার সাহেব পাশ করেছে, কাজ করে না। এলাকার মানুষেরাই বলবে, এরে ভোট দিয়ে আমরা ভুল করেছি। শুধু মেম্বার নয়, চেয়ারম্যান, এমপি যেই বলেন না কেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও যদি আপনি ভোট দেন, এরপরে যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করে, মানুষ যদিও ক্ষমতা নাই তাকে নামানোর, কিন্তু চায়ের দোকানে বসে বসে বলবে, এই প্রধানমন্ত্রী আমাদের জন্য হলো না। বলবে না? তার মানে প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। যখন তার দায়িত্ব পরিপূর্ণ আদায় হবে, ততক্ষণ পর্যন্ত তার দায়িত্বটা ঠিক থাকবে।
আর যদি তার দায়িত্ব পরিপূর্ণ আদায় না করে ভেজাল করে, তার মানে সে ওই পদের উপযুক্ত না। কথা বলেন ঠিক কিনা? মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী, নবুয়তি আমি দিলাম আপনাকে 40 বছর বয়সে, বসে থাকার জন্য নয়, আখিরি জামানার নবী বানিয়েছি। শেষ জামানা পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যে আসবে, কিয়ামতের আগের দিনে যেই মানুষটা আসবে, আপনার আমার পক্ষ থেকে পাঠানো হুকুমটা তার কাছে পৌঁছানোর জন্যই আমি আপনাকে নবী বানাইছি। কথা বলেন ঠিক কিনা? নবীর আমার সম্মানের কোনো কম ছিল না, ইজ্জতের কোনো কমতি ছিল না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নিয়ে এলাকার মানুষের কাছে আল আমিন নাম পেয়েছিলেন। কি পেয়েছিলেন? জোরে বলেন। আল আমিন নাম পেয়েছিলেন, চিরসত্যবাদী। এলাকার মানুষেরা বিভিন্ন নামে তাকে ডাকতো, তার আসল নামের থেকে তার গুণবাচক নাম হয়ে গেছিল বেশি। দেখবেন এলাকার মধ্যে যদি কেউ একটু ভালো কাজ করে থাকে, একটা পদে থেকে ভালো কাজ করে, আসল নাম হারায় যায়, তার পদের নাম থেকে যায়। ঠিক কিনা? হ্যাঁ, দেখবেন কিছু কিছু এলাকায় আছে এমপি গলি, নাম দিয়েছে কি এমপি গলি। ওই এমপি কবে যে মারা গেছে ঠিক নাই, কিন্তু এমপিটা ভালো মানুষ ছিল, তার পদের কারণে রাস্তার নাম হয়ে গেছে এমপি গলি। এই যে বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসছেন, আল্লাহ তাআলা এমন চরিত্রের অধিকারী বানাইছিলেন। 40 বছর পর্যন্ত নবীকে প্রত্যেকটা মানুষ এত আদর আর মোহাব্বত করত, সে যদি পুরা দুনিয়ার রাজত্ব চাইতো সকলেই দিতে রাজি ছিল। কথা বলেন ঠিক কিনা? কেমন নবী ছিলেন আমার? বাইতুল্লাহর ভিতরে, কাবা ঘরের ভিতরে যখন নতুন করে সংস্কার করা হলো, হজরে আসওয়াদ যখন রাখবে, এলাকার প্রত্যেকটা গ্রুপের মানুষ বলল, শোনো, যদি তোমাদের গোত্র এইখানে পাথরটা স্থাপন করে তাহলে আমাদের গোত্র মানবে না, আমরা যদি রাখি তোমাদের গোত্র মানবে না। আর একটাই পাথর কয়টা গোত্র ধরে ধরে রাখবে? সকলেই পরামর্শ করলো, শোনো, এই যে পাথর কারা রাখবে, সব দল ধরলে পাথরের জায়গা থাকবে না, কি করা যায় বলো? সকলেই বলল, শোনো, আগামীকালকে সুবে সাদে খাওয়ার পরে বাইতুল্লাহর ভিতরে সর্বপ্রথম যেই লোকটা আসবে, সেই লোকটা যেই ফয়সালা দেবে আমরা সেই ফয়সালায় মেনে নেব। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে পরের দিন দেখা গেল বাইতুল্লাহর সামনে দিয়ে আসতেছেন এমন একজন ব্যক্তি, যিনি এখনো নবুয়তি পায় নাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দরজা দিয়ে ঢুকতেছে। আর বাইতুল্লাহর ভিতরে প্রত্যেকটা বংশের লোক 2 জন 4 জন করেছিল, তারা বলতেছে, দেখো বাইতুল্লাহর ভিতরে যেই লোকটা ঢুকছে তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মুহাম্মদ যা বলবে আমরা তার ফয়সালা মেনে নেব। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর ভিতরে হজরে আসওয়াদ রাখবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো নবী হয় নাই, এখনো নবী হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা ফয়সালা দিলেন, শোনো, এই যে হজরে আসওয়াদ তোমরা তার স্থানে স্থাপন করবে, এইটা রাখার জন্য বড় একটা চাদর নিয়ে আসো, চাদরের মাঝখানে পাথরটা রেখে দাও, এরপরে প্রত্যেকটা বংশের একজন করে চাদরের চতুর্পাশে ধরো। সকলে ধরছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকেই বললেন, চাদরটা ধরো। ধরার পরে বাইতুল্লাহর ভিতরে হজরে আসওয়াদ যেখানে রাখা আছে, আল্লাহ রাসূল বললেন, এখন তোমরা বলো, যদি অনুমতি দাও তোমরা সকলেই ধরে রাখো আর পাথরটা উঠায় আমি এখানে রেখে দে। সকলে বলল, হ্যাঁ তোমার ফয়সালা ঠিক আছে, আমরা সকলে চাদর ধরে আসি আর তুমি পাথরটা তার স্থানে রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। তার মানে বিশাল একটা মুশকিলের কথা। বাইতুল্লাহ সারা বিশ্বের মানুষ হজ করতে যাবে, হজরে আসওয়াদ ধরে 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 চুমা দেবে,
বাইতুল্লাহর ওই হজর আসওয়াদ যদি স্পর্শ না করে বাবা হজ হবে না। এই বাইতুল্লাহর হজর আসওয়াদকে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই সেখানে স্থাপন করেছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি নবুয়তের আগেও ছিলেন সরদার, নবীজি নবুয়ত প্রাপ্তির আগেও ছিলেন এলাকার ভিতরে সুনামধারী। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর উপনীত হয়ে গেলেন, কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেল, নবুয়তি পেয়ে গেলেন। আল্লাহ তাআলা এইবার ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে নবী, আমি আপনাকে নবুয়তি দান করলাম, নবুয়তি দান করেছি, বসে থাকলে হবে না, চলে যান, এক একজনের কাছে যাবেন আর কোরআনের দাওয়াত পৌঁছে দেবেন। এই কোরআনুল কারীম পৌঁছানোর দায়িত্ব আমি রব আপনাকে দান করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল চলে গেলেন। অনেক বড় ইতিহাস সংক্ষেপ করে বুঝায়। আল্লাহ রসুল যখন পাহাড়ের উপরে গেলেন, সকলকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, শোনো, আমি নবী মুহাম্মদ, আমি যদি তোমাদেরকে বলি আমি এই পাহাড়ের উপরে দাঁড়ায় আছি, পাহাড়ের পিছনে একটা শত্রু দল তোমাদেরকে আক্রমণ করার জন্য এসেছে, তোমাদেরকে আক্রমণ করবে, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে? ওই মক্কার লোকেরা সকলে এক বাক্যে ডাক দিয়ে বলল, মুহাম্মদ, তোমার জন্মের পর থেকে আমরা কোনোদিন দেখি নাই তোমার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয়েছে। এ মুহাম্মদ, শোনো শোনো শোনো, যদি এই কথা তুমি বলো, মক্কার এমন কেউ নাই তোমার কথা অস্বীকার করতে পারে। তুমি যদি বলো অবশ্যই অবশ্যই আমাদেরকে আক্রমণ করার জন্য এই যে পাহাড়ের পদদ্বয় পিছনের দিকে অবশ্যই শত্রুদল দাঁড়ায় আছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, এ কুরাইশবাসী, আমি মুহাম্মাদের থেকেও আর একটা সত্য কথা তোমাদের বলতে চাই, বললে যদি তোমরা মানো তাইলে বলবো। বলে, হ্যাঁ বলো, কি বলতে চাও? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন আখার কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, শোনো, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো রাসূল, তাইলে তোমরা নিজেরাও সফল হবে, আর মরণের পর একটা জিন্দেগি, ওই জিন্দেগিতে তোমরা জান্নাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব ডাক দিয়ে বলল যে, মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি এই কথা বলার জন্য আসছো? আমরা বায়তুল্লাহ 360টা মূর্তি রাখছি, খোদা রাখছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার ওই এক আল্লাহকে মানি না, আমাদের আরো 360টা মূর্তি আল্লাহ আমরা বানাইছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি ওইখান থেকে বুঝলেন এরা সহজে মানবে না। আল্লাহ রসুল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আদেশ আসছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি আদেশ করলাম আপনাকে কোরআনের বাণী সকলের কাছে পৌঁছানো লাগবে। হতাশ হলে হবে না। কি হবে না বলে? হতাশ হলে চলবে না। আখিরি জামানার নবী, শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে দিয়ে পুরা পৃথিবীর শূন্যতা পূর্ণতা করতে চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যখন দাওয়াত দিয়ে চলে আসলেন, অনেকে মানছে অনেকে মানে না, অনেক বড় ইতিহাস আমার যে বলার মাকসাদ হলো, আল্লাহ তাআলা এইবার ডাক দিয়ে বললেন, ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী গো, আপনি যদি আপনার এই দাওয়াতি কাজের কোরআনুল কারীমের একটা অক্ষর যদি এরকম বাদ হয়ে যায়, দাওয়াত দেন নাই, তাইলে আপনার নবুয়তের খাতায় নাম থাকবে না। তার মানে কত বড় দায়িত্ব। ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা। ও নবী,
আপনি যদি আমার এই পাঠানো গ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের দাওয়াত আপনি মানুষের কাছে না পৌঁছান, তাইলে আপনার নবুয়তের খাতায় নাম থাকবে না। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন তোমাদের যেখানে যতটুকু দায়িত্ব আল্লাহ তাআলা দান করেছেন পরিপূর্ণ দায়িত্ব তোমাকে পালন করা লাগবে, নাইলে দুনিয়াতে যদি তোমাকে কেউ সরাইতে নাও পারে সরাবেন কে? এই আওয়াজ দিয়ে বলেন সরাবেন কে? কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে 1450 বছর আগে, কিন্তু তার হুকুম রয়ে গেছে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জামানাতেও যারা কোরআনের দাওয়াত পৌঁছাইতে যায়, যদি কেউ নামাজ পড়ার কথা বলে দেখবেন এলাকার মানুষরা কিছু কটু কথা বলে না? আওয়াজ দিয়ে বলেন। অনেক ইমাম সাহেব আছেন নামাজের দাওয়াত দিতে যায়, কিছু কিছু মানুষ আছে হুজুর নামাজ আপনাদের জন্য আমাদের জন্য না, বলে কি বলে না? আপনাকে বেতন দিয়ে রাখছে, আপনি ঠিক মতো নামাজ পড়বেন। অনেক মুসল্লি আছে যারা প্রতিদিন আসে না, 5 ওয়াক্ত আসে না, জুমার দিনে আসে, আবার আসার পরে কৈফিয়ত নেয় ইমাম সাহেবের আজকে 5 মিনিট লেট হয়েছে আসতে। আছে না নাই? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বিষয়টা যদি এমন হয় কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত দিতে যে যদি কোনো বাধার সম্মুখীন হয়, ওইখান থেকে ঘুরে আসলে হবে না, বরঞ্চ আমাদের দাওয়াতের কাজ আরো প্রচার প্রসার করা লাগবে না? এই আলেম তুমি দাওয়াতের কাজ করেছো, বাধা এসে গেছে, বসে গেলে হবে না? হবে নাকি? পানির ব্যবস্থা করেন, পানি এনে নেই, জিকির করেন লা ইলাহা, এমনি পানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা